সিপিএম কর্মী বাবা ও ছেলেকে মারধরের অভিযোগ। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানায় বাম প্রার্থী মীনাক্ষী মুখার্জি। সিপিআইএম কর্মী বাবা ও ছেলেকে মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল কানাইপুরের আদর্শনগর। বামেদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই বাম কর্মীর বাড়ির সামনে মদের আসর বসিয়েছিল। প্রতিবাদ করতেই বাবা ও ছেলেকে মারধর করে মদ্যপ যুবকেরা। এই ঘটনায় আক্রান্ত বাবা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত কর্মীদের দেখতে হাসপাতালে আসেন সিপিআইএম এর প্রার্থী মীনাক্ষী মুখার্জি। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় কানাইপুর অঞ্চলে প্রচার ছিল মীনাক্ষীর। সেই প্রচার শেষ হওয়ার পরই ঘটে এই ঘটনা। মিছিল যাচ্ছে, মিছিল থেকে এই দুটো ছেলেকে দেখে কটূক্তি করে। স্বাভাবিকভাবে এরাও উত্তেজিত হয়, এরাও হয়তো কিছু বলেছে। তখন এদের বক্তব্য, এই ছেলে দুটোর বক্তব্য বা কানাইপুরে সেই যারা এসছিল তাদের বক্তব্য, রড দিয়ে মেরে একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, সে উত্তরপাড়া হসপিটালে ভর্তি আছে। আর একজনের কপালে কেটে গেছে, সেও ভর্তি আছে। দুজন ভর্তি আছে উত্তরপাড়া হসপিটালে। সিপিএম এর কাছ থেকে অরাজকতা শিখতে হবে। অরাজকতা কারা করে সেটা তো সিপিএম 34 বছরে অনেক দেখিয়েছে। এদিন আদর্শনগরের সিপিএম কর্মী সুশীল দাসের বাড়ির সামনে মদ্যপরা অশান্তি করছিল। ওই কর্মী তার বাড়ির সামনে থেকে সরে যেতে বলায় তার উপর চড়াও হয়ে মারধর করা হয় বলে অভিযোগ। সুশীল দাসের ছেলে সঞ্জীব দাস বাড়ি ফিরলে তাকেও বাড়িতে ঢুকে মারা হয় বলে অভিযোগ। খবর পেয়ে কানাইপুর ফাঁড়ির পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে। আহত দুজনকে কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাদেরকে আরজিকর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার প্রতিবাদে কানাইপুর ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায় সিপিএম কর্মী সমর্থকেরা। মীনাক্ষী মুখার্জি বলেন, যারা মারধর করেছে তারা তৃণমূল কর্মী। অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ডে 1 থেকে এই ধরনের গুন্ডাগিরি শুরু করেছে। কখনো দেওয়াল লিখতে দেবে না, কখনো আমাদের দেওয়ালকে ওরা বুক করে নেবে, আবার কখনো আমাদের কর্মীদেরকে ওরা মারবে। সব থেকে বড় ব্যাপার, গোটা উত্তরপাড়ায় তৃণমূলের গুন্ডারাজে ব্যতিব্যস্ত। গোটা উত্তরপাড়া, গোটা পশ্চিমবঙ্গের মতন মদের ঠেক, সাট্টার দোকানে জীবন জর্জরিত। আর আজকে তার হাতে নাতে ফল। এই সমস্ত তৃণমূলের দুষ্কৃতীদের যারা আশ্রিত, তারা সবাই মিলে এলাকাগুলোকে উত্তপ্ত করছে এবং ইলেকশনের আগে মানুষকে ব্যতিব্যস্ত এবং অস্থির করছে। ওরা জানে না যে লাল ঝান্ডা যখন রাস্তায় থাকে তখন সবারই হাওয়া টাইট করে। এখন পুলিশকে স্পষ্ট করেই বলেছি, পুলিশের টিম গেছে। আমাদের কাছে যা খবর, যারা বদমাতাল, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, যাদেরকে তৃণমূল পুষে রেখেছে, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করছে। আমরা এখানে পরিষ্কার বলছি, পুলিশ যদি নিজের কাজ গোটা উত্তরপাড়া জুড়ে না করে, এমনিতেই উত্তরপাড়া থানা, উত্তরপাড়ার পুলিশ প্রশাসনের নামে গোটা উত্তরপাড়ার সাধারণ মানুষের অসংখ্য অভিযোগ, অসংখ্য। কখনো এখানে রেপ হয়, কখনো চুরি হয়, কখনো পুকুর ভরাট হয়ে যায়, কখনো ছিনতাই হয়, কখনো বয়স্ক লোককে হোমে না পাঠিয়ে ছেড়ে দেয়, কখনো প্রমোটার কোনো মেয়ের মাথা পাঠিয়ে দেয়, তাদের কাছ থেকে এফআইআর পর্যন্ত নেয় না, ভাগিয়ে দেয়। আর আজকেও সেখানে। ফলত আমরা পুলিশকে পরিষ্কার বলছি, শুধু ইলেকশন নয়, গোটা উত্তরপাড়ার সাধারণ মানুষের জীবনের, তাদের যুদ্ধের, তাদের প্রতিদিনকার লড়াইয়ে শান্তি শৃঙ্খলা পুলিশ যদি অ্যাসিওর না করে, গ্যারেন্টি না করে, লাল ঝান্ডা কিন্তু উত্তরপাড়ার পুলিশকে ছেড়ে কথা বলবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কানাইপুর। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।